বায়ুর ক্ষয়কার্যের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় শুষ্ক মরু অঞ্চলে। এই ছবিতে আমি দেখো তোমাদের গৌড় আঁকাটা দেখিয়ে দিচ্ছি এবং শিখিয়ে দিচ্ছি। মরু অঞ্চলে অবঘর্ষের জন্য বৃহদাকৃতির শিলাখণ্ডের নিম্নাংশ যত বেশি ক্ষয়প্রাপ্ত হয়, ঊর্ধ্বাংশ ততটা ক্ষয় হয় না। এছাড়া কঠিন ও কোমল শিলাস্তরে এই ধরনের বৃহদায়তন শিলাখণ্ড গঠিত হওয়ার ক্ষেত্রে কোমল শিলা গঠিত অংশটি যদি নিচের দিকে থাকে, তাহলে বায়ুর অবঘর্ষের ফলে নিচের অংশটি খুব বেশি ক্ষয়ে যায় এবং উপরের অংশটি কম ক্ষয় পেয়ে সমগ্র শিলাখণ্ডটি ব্যাঙের ছাতার মতো আকৃতি বিশিষ্ট হয়ে যায়। এই ধরনের শিলাখণ্ডকে গৌড় বা গাড়া বা ব্যাঙের ছাতার মতো শিলাস্তূপ বলা হয়। কি কি বৈশিষ্ট্য আছে? এগুলি দেখতে ব্যাঙের ছাতার মতন হয়, সেজন্য এগুলোকে মাশরুম রক বলে। মরুভূমির মাঝে অবশিষ্ট টিলার মতো দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গৌড়ের উদাহরণ, সাহারা মরুভূমিতে গৌড় আকৃতির অনেক শিলাস্তূপ দেখতে পাওয়া যায়। এই ছবিতেও দেখতে পাচ্ছ, ওপরে কঠিন শিলা রয়েছে এবং নিচে কোমল শিলা রয়েছে। এবার নিচের দিকের শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, এটা কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে সরু হয়ে গেছে, এবং ওপরে রয়েছে কঠিন শিলা। কঠিন শিলাটা বেশ কম ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং ব্যাঙের ছাতার মতন আকৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে।